আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। আগরতলার ছাত্র যুব ভবনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ইলেকট্রিসিটি এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়ার ইস্টার্ন রিজনাল মিটিং। পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের প্রতিনিধিদের অংশগ্রহণে আয়োজিত এই বৈঠকে বিদ্যুৎ কর্মীদের বিভিন্ন দাবি, সমস্যা এবং সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে দেশের বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন। আগরতলা ছাত্র যুব ভবনে অনুষ্ঠিত হলো ইলেকট্রিসিটি এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়ার ইস্টার্ন রিজনাল মিটিং। রাজ্যে প্রথমবারের মতো এমন আঞ্চলিক বৈঠকের আয়োজন করা হয়। মূলত 7টি রাজ্যের প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা থাকলেও শুধুমাত্র পশ্চিমবঙ্গ, আসাম, ওড়িশা এবং মেঘালয় থেকে 19 জন প্রতিনিধি এই বৈঠকে যোগ দেন। সঙ্গে ছিলেন রাজ্যের প্রতিনিধিরাও। বৈঠকে ফেডারেশনের সর্বভারতীয় সভাপতি ও সহ-সভাপতিও উপস্থিত থেকে সংগঠনের ভবিষ্যৎ কর্মসূচি, বিদ্যুৎ কর্মীদের স্বার্থ রক্ষা এবং বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করেন। বৈঠকের বিষয়ে জানিয়েছেন ত্রিপুরা বিদ্যুৎ ইউনিয়নের জেনারেল সেক্রেটারি সুব্রত গাঙ্গুলি। কেন সম্মেলন? আমাদের বিদ্যুতে সারা ভারতের যে ফেডারেশন আছে, আমাদের ইলেকট্রিসিটি এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়া, তার ইস্টার্ন রিজিওনাল কমিটির মিটিং আজকে আমাদের এই রাজ্যে হতে চলছে। সেটা ত্রিপুরা রাজ্যে প্রথম, কখনোই এরকম মিটিং হয়নি। এখানে আমাদের সারা ভারতবর্ষের যে বিদ্যুৎ ক্ষেত্রের যা বর্তমান অবস্থা, এইসব নিয়ে আলোচনা হবে এবং পরবর্তী সময় এটা আমাদের সর্বভারতীয় ক্ষেত্রে যে আমাদের বিদ্যুৎ ফেডারেশন, সেই বিদ্যুৎ ক্ষেত্রেরও এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। এই বিষয়ে আজকে আমাদের এখানে এই মিটিং এর মধ্যে আমাদের 7টা স্টেট এখানে আসার কথা ছিল, বিভিন্ন কারণে ওনারা আসতে পারেনি। আমাদের 4টা স্টেট এসেছেন। আয়োজকদের দাবি, রাজ্যে প্রথমবার এই ধরনের রিজনাল মিটিং অনুষ্ঠিত হওয়া একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ভবিষ্যতে পূর্বাঞ্চলের রাজ্যগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদার করতে এই বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করছেন আয়োজকেরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।